আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা ফটো রয়েছে, এই যে ফটো, দুইটা ফটো এবং একটা ভিডিও এবং একটা ডকুমেন্ট পিডিএফ ফাইল। সো এগুলো সব আলাদা আলাদা আছে, কিন্তু আমরা যদি চাই আমরা এগুলোকে সব একত্রিত করে একটি জিপ ফাইল তৈরি করতে পারি। যে জিপ ফাইলটি আমি চাইলে যে কেউকে একটা ফাইল জাস্ট শেয়ার করব, সে কিন্তু সব কয়টা পেয়ে যাবে, ভিডিও, ফটো এবং ডকুমেন্ট সবই পেয়ে যাবে একবারে একটা ফাইলে। আলাদা আলাদাভাবে তাকে কিন্তু পাঠানোর কোনো দরকার নেই, বা আলাদাভাবে আমার রাখারও দরকার নেই। জাস্ট একটা জিপ ফাইলে কিন্তু সব কিছু একসাথে রেখে দিতে পারবো। সো এই জিপ ফাইলটি কীভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব, যে সকল ডকুমেন্ট, সকল ফাইল, ভিডিও, ইমেজ সব একত্রিত করে একটি ফাইল তৈরি করবেন যেটার নাম জিপ ফাইল, এবং সেটাকে আনজিপ করলে আপনি সকল ফাইল একত্রিত আবার পেয়ে যাবেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি এই জিপ ফাইলটি তৈরি করবেন। চলে যেতে হবে প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বারে সার্চ করবেন আর লিখে আপনি এখানে জাস্ট সার্চ করে প্রথমে যে অ্যাপটা চলে আসবে এই যে আর, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। সো এটা আমার কিন্তু ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন উপর ক্লিক করব। সো অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সেটিংস নিয়ে আসছে। সো অ্যালাউ অ্যাক্সেস ম্যানেজ অল ফাইল, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ব্যাক চলে আসবেন। সো এখান থেকে ব্যাক চলে আসার পর এরকম একটা নোটিফিকেশন আসবে, জাস্ট এখানে এই ডিসমিসের উপর ক্লিক করে দিবেন। আর অ্যাপসের ভিতরে আসার পর আপনি আগেই নিজের যে কোনো একটা ফাইল দ্বারা একটা ফোল্ডার তৈরি করবেন, এবং সেখানে যে জিপ ফাইলটি তৈরি করবেন, যে ফটোসগুলো রাখবেন, ভিডিওগুলো রাখবেন, সেগুলো একটা ফাইলের ভিতরে রাখবেন। যেরকম আমি যে জিপ ফাইলটি তৈরি করব, সেটা তৈরি করার জন্য আমি আগেই একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারটির নাম দিয়েছি মেক জিপ ফাইল। এটার উপর ক্লিক করে আমি ঢুকে যাব। সো এটার ভিতরে ঢুকে যাওয়ার পর এখানে দেখতে পারবেন আমি একটা ভিডিও নিব এবং একটা ফটোস, এবং এখানে একটা ডকুমেন্ট ফাইলও রয়েছে। সো আমি এইগুলো সবগুলোকে কিন্তু একটা ফাইলে কনভার্ট করব। সো এগুলো সবগুলোকে একটা ফাইলে কনভার্ট করতে, জিপ ফাইলে কনভার্ট করতে আমাকে জাস্ট কী করতে হবে, আমাকে এখানে যে এই যে ফাঁকা ঘরগুলোর উপরে ক্লিক করে এগুলোকে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পর এরপর আপনি উপরে কিন্তু এখানে দেখতে পারবেন একটা বক্সের সাথে একটা প্লাস আইকন দেওয়া আছে, এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নামটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জিপ লেখা নেই, এখানে লেখা আছে আর, মানে এই অ্যাপসেরই একটা মানে একটা ফাইল, যেটা খালি এই অ্যাপস দিয়ে ব্যবহার করা যাবে, অন্য কোনো খানে কিন্তু ব্যবহার করা যাবে না। সো আমরা কি করবো, আমরা এখানে দেখুন এর উপরে টিক দেওয়া আছে, আমরা এখানে এই জিপের উপরে ক্লিক করে জিপ দিয়ে দিব। সো এখন নামটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা কিন্তু এখানে নাম পরিবর্তন করতে পারি, এটার উপর ক্লিক করে আমরা নতুন নাম দিতে পারি। সো আমরা এখানে দিব ফাইল 1। সো আমরা ফাইল 1 2 দিয়ে কিন্তু নামটা সেট করে দিয়েছি। এবার এখানে দেখুন সেট পাসওয়ার্ড, আপনি যদি এটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন, মানে ওই পাসওয়ার্ড ছাড়া এই ফাইলটিকে ওপেন করতে পারবেন না। সে যেখানে যে কোনো অ্যাপসের মাধ্যমে চেষ্টা করুন না কেন, পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফাইলটি ওপেন করতে পারবেন না। সো আমরা আপাতত কোনো পাসওয়ার্ড সেট করবো না, আমরা এখানে আর কোনো আপনার কিছু করা লাগবে না। এখানে অনেক সেটিং আছে যেগুলো কোনো দরকার আপনার নেই। আপনি জাস্ট কী করবেন, এখানে দেখুন নিচে একটা অপশন আছে ওকের উপরে ক্লিক করে দিন। ওকের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনার জিপ ফাইলটি তৈরি হয়ে গেছে। সো এই দেখুন আমাদের জিপ ফাইলটি তৈরি হয়ে এখানে চলে আসছে। এটার উপর যখন আমরা ক্লিক করব, আমাদের কিন্তু দেখুন এখানে ভিডিও, ফটোস যেগুলো আমরা এখানে দিয়েছিলাম সবগুলো কিন্তু এখানে আছে, এবং আমরা চাইলেই কিন্তু এই ফাইলটিকে আবার আনজিপও করতে পারি। এটার উপর ক্লিক করে এখানে আনজিপের উপর ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে এখানে ওকের উপর ক্লিক করে দিব। ওকের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার আনজিপ হয়ে গেছে, প্রতিটা ফাইল কিন্তু আমি পেয়ে গেছি। জিপ ফাইল তৈরি করা খুব সহজ, আপনি দেখতে পারলেন খুব সহজে আপনার সামনে বয়ে একটা জিপ ফাইল তৈরি করে দেখালাম। আপনি যে আনলিমিটেড জিপ ফাইল এই অ্যাপস দিয়ে তৈরি করতে পারবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করবেন।